रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का। पियासा मुझे शरबत दीदार पिला दो, पियासा मुझे शरबत दीदार पिला दो। नबी बोलेन 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করবে রে। ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। নবী বলেন ওরে উম্মতের দল, আমার উপর দরুদ প্রেরণ করো, আল্লাহ তাআলা তোমার মর্যাদা 10টা মর্যাদা দারাজাত আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ার লাভ আছে কি নাই? অনেক লাভ। قال رسول الله صلى الله عليه وسلم صلوا علي فإن الصلاة علي كفارة لكم। আমার নবী বলে সল্লু আলাইয়া, ও উম্মতের দল আমার উপর দুরূদ পাঠাও, আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। ফাইন্না সলাতা আলাইয়া কাফারাতুল লাকুম। ওরে উম্মতের দল আমার উপর যদি দুরূদ পাঠ করো, নিশ্চয় এই দুরূদ তোমার জীবনে যত গুনাহ হয়েছে এই গুনার কাফারা দুরূদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদের সকলকেই মাগরিবের নামাজের পর থেকেই আজকের এই মাহফিলের মুখ্য উদ্দেশ্য শুরু হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে আমাদেরকে বড় বড় কয়েকটা নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ 2টা নেয়ামত হলো আল্লাহ তাআলার কোরআন এবং আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবন যাতে ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে পার হইয়া একটা চিরস্থায়ী জিন্দেগিতে যখন আমরা পদার্পণ করব, এই 2 নিয়ামতের উপর চইলা চিরস্থায়ী জিন্দেগিতে যখন পদার্পণ শুরু হবে, যাতে আমার আপনার জিন্দেগি সুন্দর হয়, চিরস্থায়ী জিন্দেগিটা যাতে চিরস্থায়ীভাবেই সাফল্য হয়, এই জন্যই আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নেয়ামত স্বরূপ দান করেছেন।
বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপর এমন এক নিয়ামত যার উপর দুরূদ পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, এমন একটা নিয়ামত। বলে রাসূল, আমাদের উপর এমন একটা রহমত, এমন একটা নিয়ামত যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাকুল আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাকুল নবীর উপর দুরূদ পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ পড়ে, ফেরেশতাকুল রাসূলের উপর দুরূদ পড়ে, আবার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দুরূদ পড়ো, দুরূদ পাঠ করো। বলে দুরূদের এত ফজিলত, আজকে অল্প একটু সময় আলোচনা করব এই দুরূদ সম্পর্কে। আমরা তো নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আমরা দাবিদার, অর্থাৎ আশিক রাসূল আমরা দাবিদার। কিন্তু এমন কয়জন আছে যে প্রতিদিন রাসূলের উপর দুরূদ প্রেরণ করতেছে। মানে রাসূলকে মহব্বত করার অন্যতম একটা লক্ষণ, অন্যতম একটা প্রমাণ হইল বেশি বেশি করে রাসূলের উপর সহি শুদ্ধতার সাথে দুরূদ পাঠ করা। সহি শুদ্ধতার সাথে যেই দুরূদগুলা হাদিসে আছে, কোরআনে আছে, যেই দুরূদগুলা রাসূল বলেছে পড়ার জন্য, এই দুরূদগুলা, বিশেষ করে দুরূদ ইব্রাহিম, যা নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুরূদ পাঠ যদি আমরা করি তাহলে আমরা যে রাসূলকে মহব্বত করি এর একটা প্রমাণ হলো একটা দুরূদ পাঠ করা। তো দুরূদের অনেক গুরুত্ব, ফজিলত এবং কি কি লাভ, আজকে আমি কয়েকটা লাভ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে প্রথম একটা লাভ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত আল্লাহ নাজিল করবে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠকারীর উপর আল্লাহ তাআলা 10টা রহমত আল্লাহ নাজিল করবে। শুধু তাই নয়, দুরূদের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেয়, গুনাহ মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করবে। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত, এবং আল্লাহ তাআলা তার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে।
নবী বলেন 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করবে রে। ফাহুত্তাত আনহু আশরু খাতিয়াত, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, নবী বলেন ওরে উম্মতের দল আমার উপর দরুদ প্রেরণ করো, আল্লাহ তাআলা তোমার মর্যাদা 10টা মর্যাদা দারাজাত আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ার লাভ আছে কি নাই? অনেক লাভ। قال رسول الله صلى الله عليه وسلم صلوا علي فإن الصلاة علي كفارة لكم। আমার নবী বলে সল্লু আলাইয়া, ও উম্মতের দল আমার উপর দুরূদ পাঠাও, আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। ফা ইন্না সলাতা আলাইয়া কাফারাতুল লাকুম, ওরে উম্মতের দল আমার উপর যদি দুরূদ পাঠ করো, নিশ্চয় এই দুরূদ তোমার জীবনে যত গুনাহ হয়েছে এই গুনার কাফারা দুরূদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি আমি আপনি আল্লাহ রাসূলের উপর দুরূদ প্রেরণ করি, দুরূদ পাঠাই, বলে কাফারাতুল লাকুম, বলে এই দুরূদটা আমার যে গুনাহ হয়েছে গুনাহের কাফারা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। বেশি বেশি করে দুরূদ পাঠান। প্রথম প্রকারের লাভ হইল আল্লাহ তাআলা দুরূদ পাঠকারীর উপর রহমত নাজিল করে, গুনাহ মাফ করে, দারাজাত বুলন্দ করে দেয় এবং আমার আপনার গুনাহের কাফারা আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম প্রকারের লাভ। 2 নম্বর প্রকারের লাভ, 2 নম্বর প্রকারের লাভ হইল যে ব্যক্তি দুরূদ পাঠ করবে বলে ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা মা সাল্লা আলাইয়া ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মুসলমান আমার উপর দুরূদ পাঠ করতে থাকে, ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা, যেই মুসলমান আমার উপর দুরূদ পাঠ করতে থাকে, ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা, যতক্ষণ আমার উম্মত দুরূদ পাঠ করতে থাকবে রে মুমিন ভাই, নবী বলেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আমার আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে। নবী বলে উম্মতের দল যতক্ষণ তুমি আমার উপর দুরূদ পাঠ করবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়া করতে থাকে। নবী বলেন ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির। এখন তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যদি রহমতের ফেরেশতাদের দোয়া বেশি পরিমাণ চাও, নবী বলেন ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির, তাহলে তুমি বেশি পরিমাণে দরুদ প্রেরণ করতে পারো অথবা কমও করতে পারো, এটা তোমার ইচ্ছা অনুযায়ী। রাসূল বলেন তুমি যদি ফেরেশতাদের
রহমতের দোয়া যদি বেশি চাও তাহলে তুমি বেশি বেশি দুরূদ পড়তে পারো, নাও পড়তে পারো, তোমার ইচ্ছা। যদি বেশি পড়ো তাহলে তুমি বেশি রহমতের দোয়া পাইবা, আর যদি কম পড়ো তাহলে তুমি কম পাইবা। তাহলে দ্বিতীয় প্রকারের লাভ কি হইল? ফেরেশতা দুরূদ পাঠকারীর জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা যদি প্রত্যেক ওয়াজ থেকে অল্প অল্প একটু আমল গ্রহণ করি তাহলে কিন্তু হয়ে যায়। আজকে প্রায় অর্ধরাত পর্যন্ত আলোচনা চলবে, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এ থেকে যদি অল্প অল্প একটু আলোচনা, একটা করে আমল যদি আমি আপনি গ্রহণ করি, এক একজন আলেমের কাছ থেকে যদি একটা করে আমল গ্রহণ করি, ইনশাল্লাহ আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা তো সেই নিয়তে বসি না, মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনবো প্রত্যেকের শেষ পর্যন্ত, যাতে করে আমলের নিয়তে শুনে একটা হইলেও আমল যাতে করতে পারে। বিশেষ করে আজকে আমার এই আধা ঘন্টার আলোচনার থেকে যাতে দুরুদের আমলটা ইনশাল্লাহ আজকের পর থেকে যাতে সকলের হয়ে যায়। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা সকলেই যাতে দুরুদের আমলটা আমিও যাতে করতে পারি, আপনারাও যাতে করতে পারেন, এজন্য আল্লাহ তাআলার কাছে সকলেই দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে দ্বিতীয় প্রকারের লাভ যে দুরুদ প্রেরণ করলে ফেরেশতা আমার আপনার জন্য রহমতের দোয়া করবে। তিন নম্বর হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যে ব্যক্তি দুরুদ পাঠ করবে, এই উম্মতের কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুরুদ পাঠকারী বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। ওই ময়দানে যদি আমি আপনি যদি রাসূলের নিকটবর্তী থাকি তাহলে আমার আপনার কোনো টেনশন আছে? টেনশন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবী বলে, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, মানুষদের মধ্য থেকে ওই কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে। আকসারুহুম আলাইয়া সালাত, যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি করে দুরূদ পাঠাই। সুবহানাল্লাহ। হাদিসের কথা, বুখারী শরীফ। যেই উম্মত বেশি বেশি দুরূদ পাঠ করবে কিয়ামতের কঠিন সময়ে, সেই উম্মত রাসূলের নিকট থাকবে। সুবহানাল্লাহ। এটা 3 নম্বর ফায়দা, আল্লাহ রাসূলের দুরূদ পাঠকারী আল্লাহ রাসূলের নিকটবর্তী থাকবে। 4 নম্বর, হাদিসের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা দোয়া আছে, দুরূদ সহ একটা দোয়া, ছোট্ট একটা দোয়া। قال رسول الله صلى الله عليه وسلم, মাইয়াকরাউ, যেই ব্যক্তি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি দয়া করুন। ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামাহ। দোয়ার অর্থ, আমি দোয়া পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, রহমত বর্ষণ করুন, বলে আপনি নবীর উপর দয়া করুন। ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব মিনকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনার স্থানে, আপনার নিকটবর্তী স্থানে আমার নবীকে জায়গা দিলেন। উম্মতের দল, যে আমার উম্মত এই দোয়াটা সর্বক্ষণ তার আমলে দাইমান বানায় আনে,
ওরে উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে আমি নবীর উপর ওই উম্মতের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে নবীর উপর সুপারিশ আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলে কখন? ওই কঠিন ময়দানে, যেই সময় মানুষগুলা ইয়া নফসি করতে থাকবে, যার জির জান বাঁচানোর জন্য হায় আফসুস করতে থাকবে, সকলেই সকলের জান বাঁচানোর জন্য লিপ্ত হয়ে যাবে। আল্লাহর নবী ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত নবী কুল আছে রে ভাই, প্রত্যেক নবী ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, নূহ আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি। কোন বান্দা যদি আদম আলাইহিস সালামের কাছে, মিশকাত শরীফের হাদিসের বর্ণনায় আছে, বলে বান্দা যখন আদম আলাইহিস সালামের কাছে যাইবে, বলে আমাকে একটু আমার জন্য একটু সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলে আমার দ্বারা সম্ভব না, অমুক নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, আসার পরে বলে আমার জন্য একটু সুপারিশ করুন। এইভাবে এক এক করে প্রত্যেক নবীর কাছে যখন যায়, আমাদের নবীর আগের নবীর কাছে যখন আসবে, বলে আমাদের দ্বারা সুপারিশ করা সম্ভব না। ও ভাই, ওরে বান্দা, আল্লাহর বান্দা, যাও অমুক একজন সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে, যে নিজের ব্যাপারে কোনো টেনশন নাই, নিজের জন্য কোনো চিন্তা নাই, বরং উম্মতের চিন্তায় কান্না করে, সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। সেজদায় পড়ে কান্না করতেছে এমন একজন লোক, যাও ওনার কাছে গেলে তোমার ফায়দা হবে। হাদিসের কিতাবে বর্ণনা আছে, আল্লাহর নবী ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচাইতে বড় একটা পুরস্কার ওই সময় দান করবে। আর ওই পুরস্কারটা হইল আল্লাহর নবীর যত উম্মত আছে সমস্ত পাপী উম্মতদেরকে সুপারিশ করিয়া নবী জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের সরদার, উম্মতি উম্মতি করে নবী কাঁদে বারে বার, উম্মতি উম্মতি করে নবী কাঁদে বারে বার। দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের সরদার, উম্মতি উম্মতি করে নবী কাঁদে বারে বার, উম্মতি উম্মতি করে নবী কাঁদে বারে বার। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হইয়া রহমতের দোয়া করেন গো নবী উম্মতের নাইগা, রহমতের দোয়া করেন গো নবী উম্মতের নাইগা। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীর উপর দুরূদ বেশি বেশি করে প্রেরণ করো।
সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পারে। আমার নবী বলে, ওরে উম্মত, সবার মনে আকাঙ্ক্ষা আছে, স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ করার। আল্লাহর নবী বলে, এশারের নামাজের পরে যেই ব্যক্তি 1000 বার ঘুমানোর আগে দুরূদ পাঠ কইরা ঘুমায়, এইভাবে যদি তার আমলটা চালায়া যায়, নবী বলে মরণের আগে আগে আমি নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি দুরূদের আমল চালায়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশারের নামাজের পরে ঘুমানোর আগে যদি প্রতিদিন দৈনন্দিন 1000 বার আমি আপনি যদি দুরূদ পাঠ করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর আগে স্বপ্ন হইলেও আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই দুরূদের আমল করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সংক্ষিপ্ত দুরূদ প্রতিদিন সকাল বিকাল 100 বার 3 সাথে আদায় করে, এত ফজিল। তো 4 নম্বর গেল যে দুরূদের আমল যদি করি, দুরূদ পাঠকারী 4th নম্বর লাভ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন মুহূর্ত সময়ে, যে সময় মানুষ আয় আফসোস করতে থাকবে, মানুষ 90 ঘন্টা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবে। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের উপর দুরূদ পাঠ করবে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই ফজিলতটা হইল আমার আপনার জন্য শ্রেষ্ঠতম একটা ফজিলত, যদি জাহান্নামের আগুন হারাম হয়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে আপনার দাওয়াত, খাইতে হবে। রাসূল দাওয়াত গ্রহণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে আবু বকর, শ্রেষ্ঠ সাহাবী, তিনি জান্নাতে না ঢুকলে কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন যে আমার নবী আজকে আমার বাড়িতে খাইবে, বাজার করতে হবে, উত্তম বাজার করতে হবে। বাজারে গেল, মাছ বাজারে ঢুকছে। মাছ বাজারে ঢোকার পরে শেষ মাথায় গিয়ে দেখে বিরাট একটা মাছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছটাই বলতেছে, ভাই মাছওয়ালাকে বলতেছে, দাম কত, কত দিরহাম, কত দিনার। উনি যত বলছে অত, এটা নবীর জন্য নেবে, এখানে দাম দরের কোনো প্রশ্নই আসে না। মাছওয়ালা যা বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দিছে। মাছটা বাড়িতে আনলো, দিদিকে বলে, বিবি মাছটা খাও, বড় আশা কইরা আনছি আমার নবীর, আমি আজকে মাছটা দিয়ে মেহমানদারি করব। বিবি মাছটাকে কাটলো, সব কিছু রান্না করলো, পাকাইলো, মাছটাকেও সুন্দর কইরা কাইঠা ধুইয়া পাতিলে রাখলো। পাতিলে রাখার পরে যখন চুলায় আগুন দেয়, সাথে সাথে আগুনটা নিভা যায়। এইভাবে 1 বার 2 বার 3 বার ধরে বিবি চেষ্টা করে, আগুন ধরাইতে পারে না। অন্য কিছু বসায়াও প্রমাণ করছে, অন্য কিছু বসায়া পরীক্ষা করছে, অন্য কিছু বসাইলে আগুন ধরে, কিন্তু মাছের পাতিলের নিচে আগুন ধরে না। মাছের পাতিলের নিচে আগুন ধরে। দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবি ডাক দিছে, স্বামী, এটা কেমন মাছ আপনি আনলেন, যেই মাছের নিচে আমি পাতিলের নিচে আগুন ধরায়, আগুন ধরে না, নিভা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়েকবার চেষ্টা করল, আগুন নিভা যায়। তাড়াতাড়ি আমার নবীরে খবর দিছে, নবী হে,
বড় আশা করে মেহমানদারি করানোর জন্য আপনাকে একটা মাছ আনছিলাম। স্বামী স্ত্রী মিলাম মাছটাকে খুব যত্ন করে কাইটা রান্নায় বসাইলাম, আগুন ধরাইতে পারি না। আমার নবী যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, আয়েশা যখন এই কাহিনী দেখার পরে সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে ওহী দিয়া পাঠায়া দিছে। মাসের ইতিহাস জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে বইলা দিছে ওহীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে আমার প্রাণের সাহাবী, এই মাছটাকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। বলে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো দুনিয়ার আগুন দূরের কথা জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না, এর কারণ কি? নবী এবার আবু বকরের কাছে ইতিহাস খুইলা বলে, অমুক নদীর তীরে একটা সওদাগর, আমার একটা উম্মত সওদাগর আল্লাহওয়ালা একজন লোক নদীর কিনারে বৈশায় আমার উপর প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায়, সকালবেলায় সন্ধ্যাবেলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর উপর প্রতিদিন নিয়মিত দরুদ প্রেরণ করত। ওই নদীর কিনারায় যখন আমার উম্মত সওদাগর বৈশা বৈশা দরুদ পাঠ করত, আর এই নদীর গভীর তলে এই মাছটা বসবাস করত, ওই মাছটা ওই সওদাগরের জবান থেকে আমি নবীর উপর দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও হারাম করে দিছে। ও মুসলমান আল্লাহর গোলাম, বলে বনের পশু নবীরে চিনল, হরিণ নবীরে চিনল, পশু পাখি জীব জন্তু গাছ গাছালি পানির মৎস্য পর্যন্ত আমার নবীরে চিনল। আমি মানুষ হইয়া নবীর উম্মত হইয়া আমি আমার নবীরে চিনতে পারলাম না। বলে সব নবীরে চিনেছে, কিন্তু আমি আপনি নবীরে চিনতে পারলাম না। আজকে যদি আমি আপনি নবীকে খাঁটিভাবে চিনতে পারতাম, তাহলে নবীকে বলে যে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু প্রতিদিনেই আমি আপনার রাসূলের সুন্নতি দাড়ির মধ্যে ব্লেড লাগায়া খুর লাগায়া রাসূলের কলিজায় প্রতিদিন আমরা আঘাত দিতেছি। তাহলে এটা কোন প্রকারের মহব্বত হইল? এটা হচ্ছে বন্ডামি মহব্বত, আর কিছু না, বন্ডামি মহব্বত। যারা বলে আমার দয়ার নবী, মায়ার নবী রাসূলের, আসলে মূলত তারা আশিক রাসূলুল্লাহ, তারা হলো আশিকে শয়তান, শয়তানের আশিক। আল্লাহ পবিত্র কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ নবী আপনি বলে দিন, যদি আপনাকে আমাকে যদি মহব্বত করতে চায় যেন আপনাকে মহব্বত করে। আর রাসূলকে মহব্বত করা মানে হইল জবান দিয়া মহব্বত করা এমন নয়, বরং রাসূলের পদাঙ্ক, রাসূলের প্রতিটা কাজ, রাসূল কিভাবে চলেছে রাসূল অনুসরণ করাই হলো রাসূলকে মহব্বত করা। রাসূলের কলিজায় আঘাত দেই, টুপি নাই, রাসূলের সুন্নত নাই। আমার রাসূলের কত সুন্দর দাড়ি, ওয়াজিব দাড়ি, এর মধ্যে প্রতিদিন আঘাত দেই, দাবি করি আমি রাসূলের আশিক। বলে না না না, বলে এটা রাসূলের আশিক না, এটা রাসূলের আশিক না, আশিকে রাসূল নয়, এটা হইল আশিকে রাসূল নয়, এটা হইল আশিকে শয়তান নামের বন্ডামি। এটা আশিকে শয়তান নামের বন্ডামি। তাদের কাজেই আমরা প্রতিদিন গান বাজনা করব। মাশাআল্লাহ, দেখছেন না এখন কি অবস্থা নেট দুনিয়ার মধ্যে।
বাউলদের দুনিয়া আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে অবমাননা করছে। কত বড় বদখুর হলে সে আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে অবমাননা করে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আচ্ছা, এই যে একটা ছোট্ট একটা সূরা, কোরআনের শেষ সূরা, মোটামুটি শুধু উলামায়ে কেরাম নয়, বর্তমান জমানার জেনারেল শিক্ষিত যারা আছে, অল্প শিক্ষিত যারা আছে, যারা মোবাইল চালায়, তারাও যদি মোবাইলও এটা সার্চ করে যে এই কোরআনের তর্জমাটা কি, দেখবেন প্রতিটা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে একেবারে এমনভাবে তাফসির কইরা বুঝায়া দিছে, মোবাইলের মধ্যেও সার্চ দিলে আসে যে নাস অর্থ মানুষ। এটা আমার আপনার বলতে হবে না, আপনার ঘরের সন্তান মোবাইল চালালে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে কি নাচ অর্থ বলে নাচবার কইছে, নাউজুবিল্লাহ বলে। সে কি আর মুসলমানের ভিতরে থাকে? সে কাফের, মানে তাকে হত্যা করা, সে মুরতাদ, তাকে হত্যা করা প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব হয়ে গেছে। এজন্য তাকে হাজতে রাখছে বলে এমন নয়, হাজতে রাখলে তো শেষ হই বলে তাকে মুসলমান জনতার সামনে, আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের সামনে তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল, যাতে করে তাকে আমরা তার মুরতাদ হিসাবে তাকে আমরা রাসূলের দুশমন হিসাবে, আল্লাহর দুশমন হিসাবে তাকে হত্যা করা যে আমাদের উপর ওয়াজিব হয়েছে, এটা যাতে আমরা পালন করতে পারি। আশিক রাসূল, আশিকুল্লাহ হতে হলে ভাই আল্লাহ তাআলার পবিত্র কোরআনের প্রতিটা হুকুম আহকাম, রাসূলের প্রতিটা সুন্নতি তরিকা আমার আপনার মেনে চলতে হবে। বন্ডামি করে আশিক রাসূল হওয়া যাবে না। আমাদের শাহজালাল মাজারে তাদের তো আবার গাঞ্জার অভাব নেই, মানে তাদের একটা অভ্যস্ত আছে, এরা গাঞ্জা খায়, তার একটা ইবাদত, নাউজুবিল্লাহ। আমাদের সিলেটে শাহজালাল মাজারে অনেক বছর আগে এক ব্যক্তি গান গায়, শুনো ভাই মুসলমানো, বেশি কইরা গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। এ কত বড় বেয়াদব হলেই কথা বলতে পারে। শুধু তাই নয়, আরো কয় আজরাইল সামনে আসবে, গাজার পুটলি হাতে নিবে, নিজে নিজে গাজা খাবে, তোমায় দিবে না। নিজে নিজে গাজা খাবে, তোমায় দিবে না। আর আমি বলি তারে যে আইকলা বাস ডোয়া ফার দিব, এটা হ্যাঁ জানে না। কত বড় তো মোহতারাম হাজিরিন, দুরুদের সংক্ষিপ্ত আলোচনা করেছি। এই দুরুদের উপর আজকে এই আমার বয়ান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সকলের কাছ থেকে হইলেও যাতে একটা করে আমল আমি আপনি গ্রহণ করতে পারি। যতটুকু আমল করেছি ভুলভ্রান্তি হলে সকলের কাছে মাফ চাই, আল্লাহর কাছেও মাফ চাই। সর্বশেষ কথা হইলো আপনাদের কাছে আবদার, এই দুরুদের আমলটা আপনারা দাইমান চালায়া যাইবেন। কথাগুলো যদি ভালো লাগে গ্রহণ করবেন, আর যদি মনে করেন যে না হুজুরের কথা পছন্দ হয়েছে না, আপনাদের কাছেই তাই, বেশি দূরাই না, কাছেই তাই কথাটি নিয়ে আমার হাদিয়া স্বরূপ দিয়ে এসে ফেরেন, ইনশাআল্লাহ গ্রহণ করব। আল্লাহ পাক সকলকে উক্ত আলোচনার উপর